হ্যালো সবাইকে, আমি মানি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ড্রামার এক্সপ্লেনেশন, যার একটা পার্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে একজন মেয়ের কাছে আছে 6 মাস সময় আর একজন ছেলের কাছে আছে 1 বছর সময়। সেই রকম টাইমে ওদের দেখা হয় এবং ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক শুরু হয় এবং পরিণতি কী হয় সেটাই দেখব এই গল্পে। তাহলে চলো শুরু করা যাক। আকিতু হারুনার সাথে দেখা করে বাড়ি ফিরলে আড়াল থেকে শোনে যে ওর মা কান্না করছে। ওর বাবা মা দুজনেই চিন্তিত যে ছেলেটা আবার আগের মতো হাসবে কিনা কোনোদিন। আকিতোর বাবা বলে আকিতোর অসুখের কথাটা হয়তো আকিতোকে না জানালেই ভালো হতো। আবার এটাও ঠিক যে ও নিজেকে প্রস্তুত করতে পারবে, ওর যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেটা পূরণ করতে পারবে এই কয়েক মাসের মধ্যে। পরের দিন স্কুল কামাই করে আকিতো হারুনার সাথে দেখা করতে যায়। স্কুল কামাই করে যাচ্ছে বলে ফুলের দোকানের মনে হয় নিশ্চয়ই কোনো স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছে, তাই তাকে 6টা আলাদা আলাদা রঙের জারবেরা দেয়। এর মানে আমি ধীরে ধীরে তোমার প্রেমে পড়ছি। ফুলগুলো পেয়ে হারুনা খুব খুশি হয়। ও আকিতোকে দেখায় ওর নতুন মোবাইল। ও এতদিন মোবাইল ব্যবহার করতো না, তাই ঠিক মোবাইলে সড়গড়ও নয়। হারুনা বলে যখন আমি মোবাইলটা ভালোভাবে হ্যান্ডেল করতে শিখে যাব সেদিন সোশ্যাল মিডিয়ায় আমার থট ফটো সব পোস্ট করব। হারুনা জিজ্ঞেস করে তুমি রোজ আমার সাথে দেখা করতে আসো, তোমার কোনো বন্ধু নেই? আকিতো বলে বন্ধু আছে কিন্তু খুবই কম, এরি আর শ্রোতা। হারুনা জিজ্ঞেস করে কোনো গার্লফ্রেন্ড নেই? আকিতো বলে না। আকিতো উল্টে জিজ্ঞেস করে তোমার কোনো বয়ফ্রেন্ড বা ক্রাশ নেই? হারুনা বলে না, যখন জানি যে রিলেশনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে তখন রিলেশন করে কি লাভ বলো? তোমার ফিউচার আছে, তুমি প্রেম করতে পারো। আকিতো বলে না, আমারও কোনো ফিউচার নেই। আকিতো বলতেই যাচ্ছিল ওর অসুখের কথা, তখনই হারুনা বলে জীবনে কখনো হাল ছেড়ো না, আমি কিন্তু ওপর থেকে তোমার ওপর নজর রাখবো। আমি সর্বশক্তিমানের কাছে তোমার দীর্ঘায়ু কামনা করব। এরপরে আমরা দেখি দুজনে খুব ভালো সময় কাটাচ্ছে, মেসেজে কথা হচ্ছে। আকিতো রোজ দেখা করতে আসে আর 6টা করে জারবেরা নিয়ে আসে। আকিতো হারুনাকে জিজ্ঞেস করে সামার ভ্যাকেশন চলছে, তুমি কোথাও যেতে চাও না? হারুনা বলে আমার তো রোজই ভ্যাকেশন, তবে আমি একদিন সমুদ্রের ধারে গিয়ে ফায়ারওয়ার্ক দেখতে চাই। আকিতো প্রমিস করে যে এই বছর সামার ভ্যাকেশনে ওরা দুজনে ফায়ারওয়ার্ক দেখতে যাবে। এরপর আকিতোর বন্ধুদের সাথে মুভি দেখার প্ল্যান ছিল বলে তাড়াতাড়ি চলে আসে। মুভি দেখতে এসে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ হয়ে পড়ে আকিতো, আর ওর বন্ধুরা ওকে নিয়ে আসে হসপিটালে। আকিতোর যখন জ্ঞান ফেরে তখন ওর মা জানায় যে ওর একটা সার্জারি হয়েছে, 1 সপ্তাহ পরে ওর জ্ঞান ফিরল। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, হয়তো পুরো সামার ভ্যাকেশনটাই কেটে যাবে। আকিতো জিজ্ঞেস করে আজকের ডেট কি? ওর মা বলে 20শে আগস্ট। এটাই ওই দিন যেদিন আকিতো আর হারুনার ফায়ারওয়ার্ক দেখতে যাওয়ার কথা ছিল। আকিতো সন্ধ্যের দিকে দেখে ওর ফোনে হারুনার অনেক মেসেজ আছে। সেই সময় জানালা দিয়ে দূরে দেখে বাজি ফাটছে আর হারুনার ফোনও এসেছে। আকিতো ফোনটা ধরে। হারুনা ওর জানালা দিয়ে বাজি পোড়ানো দেখছে আর বলে যে তুমি প্রমিসটা ভেঙে দিলে। আকিতো বলে আমি শহরে নেই তাই যেতে পারিনি, আর সরিও বলে মেসেজের কোনো রিপ্লাই দিতে পারিনি বলে। আকিতো রিপ্লাই না করার কারণ জানাতে যাচ্ছিল। হারুনা বলে আমি জানি যে তুমি নিশ্চয়ই এরির সাথে ডেটে গিয়েছিলে, আর এরি চায় না তুমি অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করো। আমি ঠিকই বুঝতে পেরেছি, তাই আমার একটুও খারাপ লাগেনি, উল্টে খুশি হয়েছি যে তুমি তোমার প্রেম খুঁজে পেয়েছো। হারুনা মনে করতো আকিতোর এরির প্রতি একটা ফিলিংস আছে। হারুনা আরও বলে আমি কিন্তু ওপর থেকে তোমাদের দুজনকে খুশি দেখতে চাই। এরপরে দুজনেই ফোন লাইনে থেকে একসাথে বাজি পোড়ানো দেখতে থাকে। আকিতো বলে পরের বছর আমরা একসাথে ফায়ারওয়ার্ক দেখব। হারুনা বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার কাছে 6 মাস সময় আছে বলেছিলাম, তাও আবার অনেক দিন আগে। আকিতো বলে দুনিয়ায় কত মিরাকেলই তো রোজ ঘটে, তোমার সাথেও ঘটতে পারে। তাই আমরা নেক্সট ক্রিসমাস, নিউ ইয়ার, বার্থডে সব কিছু সেলিব্রেট করব একসাথে। হারুনা বলে আমি তোমায় একটা কথা বলতে চাই, আর এরপরে বলেও, কিন্তু এই সময় বাজির এত শব্দ হয় যে আকিতো তা শুনতে পায় না। আকিতো জিজ্ঞেস করে যে কিছু কি বলছিলে? শুনতে পাইনি। হারুনা বলে না সেরকম কিছু না, বলছিলাম ফায়ারওয়ার্ক শেষ হয়ে গেছে। নেক্সট একদিন শ্রোতা আর এরি হসপিটালে এসেছে আকিতোর সাথে দেখা করতে। ওরা একটু রাগারাগি করছে যে আকিতো ওর অসুস্থতার কথা ওদের জানায়নি বলে। আকিতো বলে তোমরা এমন মুখ ঝুলিয়ে রাখবে মনে হবে যেন আমি নিজের শোকসভায় বসে আছি, তাই জানাইনি।
তাও বলবো সরি, আর থ্যাংক ইউ আমার বন্ধু হওয়ার জন্য, আমার জন্য চিন্তিত হওয়ার জন্য। পরে ওদের সাথেই আকিতো হুইল চেয়ারে হসপিটালে ঘুরতে বেরিয়েছে। তখন দেখা হয় হারুনার মায়ের সাথে। হারুনার মাকে ও ওর অসুখের সমস্ত ডিটেলস জানায় আর বলে যে হারুনাকে যেন না জানায়। এরপরে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে একদিন আকিতো জোর করে আয়াকাকে নিয়ে আসে হারুনার সাথে দেখা করতে। আয়াকা কিছুতেই যেতে চায় না। আকিতো বলে ওর কাছে বেশি সময় নেই, একবার দেখা করো তুমি। বেশি সময় নেই শুনে আয়াকা আর না করে না। অনেকদিন পরে আসার জন্য আকিতো হারুনাকে সরি বলে আর বলে ও আজকে ওর সাথে আরেকজনকে নিয়ে এসেছে। তখন আয়াকা রুমে ঢুকে। দুই বন্ধুর অনেক দিন পরে দেখা, দুজনের চোখেই জল। হারুনা বলে সরি, সত্যি আমি খুবই বড় ভুল করেছিলাম। আয়াকা গিয়ে হারুনাকে জড়িয়ে ধরে আর বলে না হারুনা, আমি সরি, অনেক দিন সময় লেগে গেল তোমার সাথে দেখা করতে আসতে। দুজনেই দুজনের অতীতের জন্য সরি বলতে থাকে আর খুব কান্না করে। হসপিটাল থেকে ফেরার সময় আয়াকা জানায় ওদের মধ্যে কি হয়েছিল। ছোটবেলায় স্কুলে পড়ার সময় হারুনা অসুস্থ বলে কেউ ওর সাথে মিশতো না। হারুনাও অসুস্থতার জন্য খেলতে আসতো না। একদিন ছোট্ট হারুনা দোলনায় একা বসে আছে, আয়াকা ওকে খেলার জন্য ডাকতে যায়। হারুনা বলে ও খেলতে পারবে না। তখন আয়াকা ওর পাশের দোলনায় বসে বলে তাহলে চলো কার দোলনা সব থেকে বেশি উঁচুতে ওঠে দেখা যাক। এই থেকেই ওদের বন্ধুত্ব। তারপরে দুজনে অনেক মজা করে, কিন্তু ধীরে ধীরে হারুনা যত বড় হতে থাকে অসুস্থতা বাড়তে থাকে। ও স্কুলে যাওয়া ছেড়ে দেয়। মিডল স্কুল থেকে গ্র্যাজুয়েটও হতে পারে না হারুনা। তাই আয়াকা হারুনাকে খুশি করার জন্য হ্যান্ডমেড গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বানিয়ে আনে। তা দেখে হারুনা খুব রেগে যায়, বলে তুমি আমাকে সিম্প্যাথি দেখাচ্ছ, এসব চাই না আমার, বলে ছুঁড়ে দেয় ওর বানানো ওই কার্ড কাম সার্টিফিকেটটা। আয়াকা বলে আমরা তো বন্ধু, গ্র্যাজুয়েশন ডেতে তোমাকে এই ছোট্ট গিফটটা দিতে পারি না। হারুনা বলে আমরা বন্ধু কে বলেছে তোমাকে, আমি তোমাকে কখনো বন্ধু ভাবিনি। আমি তোমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু এখন আর আমি তোমার মতো হতে চাই না। আমি চাই না তুমি আমার সাথে দেখা করতে আসো। এই কথা শুনে আয়াকার খুব খারাপ লাগে, বলে আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম আর তুমি এরম বললে। এই কারণেই তোমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। আর সেই দিনই ছিল হারুনা আর আয়াকার শেষ দেখা হওয়ার দিন। আকিতো সব শুনে বলে হারুনা হয়তো চায়নি ওর অসুস্থতার জন্য তুমি সাফার করো, কষ্ট পাও, তাই তোমাকে দূরে রাখতে চেয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখি হারুনা আয়াকার দিয়ে যাওয়া কার্ডটা পরম যত্নে দেখছে আর কাঁদছে। মানে সত্যি হারুনা চেয়েছিল আয়াকাকে ওর থেকে দূরে রাখতে, ওর জন্য যেন আয়াকা কোনো কষ্ট না পায়। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।